বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বায়োস্কোপ দুনিয়ার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমরা মন থেকে সত্যিই আপ্লুত। চলো ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরু হয় একটি হোটেল থেকে, যেখানে আমরা একটি যৌনকর্মী মহিলাকে দেখতে পাই। তিনি টাকার বিনিময়ে সেখানে আসা প্রতিটি কাস্টমারের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন এই কাজই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। একদিন সেই মহিলা কাজ শেষ করে নিজের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তখনই গভীর রাতে একজন কাস্টমার আসে, যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু সেই মহিলা তাকে পরিষ্কারভাবে না করে দেন, কারণ তার কাজ ওই দিনের জন্য শেষ হয়ে গিয়েছিল। তবে সেই ব্যক্তি মহিলার কোনো কথা শোনেনি এবং জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, অর্থাৎ তাকে ধর্ষণ করে। এই ঘটনার ফলে মহিলা গভীর মানসিক আঘাতে চলে যান। এরপর আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই। সেই মহিলাকে গর্ভবতী অবস্থায় দেখা যায়। তার পেটে যে সন্তান ছিল সেটি ওই অপরিচিত ধর্ষকেরই সন্তান। মহিলা এই সন্তানকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। একদিন তিনি পাশে রাখা একটি ধারালো অস্ত্র তুলে নেন এবং সেটি দিয়ে নিজের পেটে একাধিকবার আঘাত করেন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বন্ধুরা, গল্প সরাসরি 23 বছর এগিয়ে যায়। আমরা হেলেন নামক একটি মেয়েকে দেখি, যে বিভিন্ন মানুষের বাড়িতে পার্সেল ডেলিভারি করার কাজ করত। একদিন হেলেন তার বন্ধু রোমানের বাড়ি একটি পার্সেল ডেলিভারি করতে যায়। রোমান হেলেনকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানায়, কারণ সেদিন হেলেনের জন্মদিন ছিল। এরপরে রোমান হেলেনকে একটি জন্মদিনের উপহার দেয়, যা একটি পেন্টিং ছিল। রোমান নিজেই সেই পেন্টিং হেলেনের জন্য এঁকেছিল। উপহারটি ছিল খুবই শিল্পসম্মত। উপহার দেওয়ার পর রোমান হেলেনকে চুমু খাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু হেলেন তাকে থামিয়ে দেয় এবং তার উপহার নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে হেলেনকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মলির সঙ্গে একই হোটেলের সামনে দেখা যায়, যেটি মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। হেলেন মলিকে জানায় এই জায়গাটিতে এলে তার খুব ভালো লাগে। তাদের কথোপকথন থেকে জানা যায় হেলেন আসলে সেই যৌনকর্মী মহিলারই মেয়ে বন্ধুরা, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মলি কিছুক্ষণ পর তার প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। মলি চলে যাওয়ার পর হেলেন তার সাইকেল নিয়ে সেখান থেকে বেরোতে যায়। সাইকেল চালানোর সময় হেলেন হোটেলের ভেতরের আলো জ্বলতে এবং নিভতে দেখছিল। সেই সঙ্গে একটি মহিলার ছায়া নাড়াচড়া করতে দেখেছিল। এতে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায় এবং হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এরপর আমরা হেলেনকে হাসপাতালে দেখতে পাই। তার মাথায় চোট লেগেছিল। কিছুদিন হাসপাতালে থাকার পর হেলেনকে ছাড়পত্র দেওয়া হয়। তার বান্ধবী মলি তাকে নিতে আসে। হেলেন সুস্থ হয়ে যাওয়ার আনন্দে মলি তার জন্য একটি সারপ্রাইজ পার্টি আয়োজন করে, যেখানে তার বন্ধুরা এবং হেলেনের কয়েকজন পরিচিত আমন্ত্রিত ছিল। পার্টি চলাকালীন সবাই যখন আনন্দ করছিল, হেলেন একটি ঘরে বসে ছবি আঁকছিল। তখন মলি এসে তাকে পার্টিতে যোগ দেওয়ার অনুরোধ করে। এরপর হেলেন পার্টিতে যোগ দেয়। পার্টিতে হেলেন প্রথমবার মলির প্রেমিকের সঙ্গে দেখা করে। মলির প্রেমিক তাকে মাদক নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু হেলেন সেটা নিতে অস্বীকার করে। কিছুক্ষণ পার্টি উপভোগ করার পর হেলেন নিজেকে একটি কার পার্কিং এলাকায় সাইকেল চালাতে দেখে। সে হঠাৎ একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার অবস্থায় চলে আসে। তবে ঠিক সেই সময় জ্ঞান ফিরে আসায়
সে সাইকেলটি অন্যদিকে ঘুরিয়ে নেয়, যেখানে হেলেনকে একটি জায়গা থেকে সাইকেল নিয়ে ফিরতে দেখা যায়। তবে সে বুঝতে পারছিল না কিভাবে সে সেখানে পৌঁছেছিল। হেলেন ভীষণ ভয় ছিল এবং তৎক্ষণাৎ মলিকে ফোন করে পুরো ঘটনা জানায়। মলি তাকে জানায় যে সে নিজেই সকালে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মলির কথা শুনে হেলেন আরও অবাক হয়, কারণ তার এই ব্যাপারে কিছুই মনে ছিল না। পর হেলেন বাড়ি ফিরে আসে। রাতে তাকে তার রুমে দেখা যায়, যেখানে সে একটি স্কেচ আঁকছিল। তবে নিজের দিকে না তাকিয়ে স্কেচটি ছিল খুবই ভৌতিক, যেখানে একজন মহিলার হাতে একটি পুরুষের কাটা মাথা ছিল এবং সেখানে কাল হিম লেখা ছিল। পরবর্তী দৃশ্যে বন্ধুরা আমরা হেলেনকে শাওয়ার নিতে দেখি। শাওয়ার নেওয়ার সময় হেলেন অনুভব করে যে সেখানে আর কেউ আছে। কিছুক্ষণ পরে সে শাওয়ারের পর্দার পেছনে একটি ছায়া দেখতে পায়। তবে যখন সে পর্দা সরায় সেখানে কাউকে দেখতে পায় না। কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় তখন সে নিজের একটি ভয়ঙ্কর রূপ দেখতে পায়। এরপর সে কিছু ভিশন দেখতে শুরু করে, যেখানে তার বন্ধু রোমান একটি বিছানায় অজ্ঞান অবস্থায় দেখা যায়। হেলেন যখন জ্ঞান ফিরে পায় তখন নিজেকে রোমানের পাশে দাঁড়িয়ে পায়। সে এরপর তার রুমে ফিরে যায় এবং মলিও তার পেছনে আসে। রুমে মলি হেলেনের ওপর খুব রেগে যায় এবং জানতে চায় কেন সে গোটা শহর জুড়ে তোয়ালে পরে ঘুরছিল। মলির কথা শুনে হেলেন অবাক হয় এবং জানায় যে তার কিছুই মনে নেই। তখন মলি লক্ষ্য করে হেলেনের পায়ে একটি কাচের টুকরো ঢুকে গেছে, যার ফলে তার পা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। মলি চিন্তিত হয়ে পড়ে এবং ঠিক করে যে পরের দিন হেলেনকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। পরের দিন হেলেন ডাক্তারকে সব কিছু জানায়। ডাক্তার তাকে এমআরআই স্ক্যান করার পর পরামর্শ দেয় বেশি চিন্তা না করতে বলে। হাসপাতাল থেকে বের হওয়ার পর হেলেন সেই হোটেলের কাছে যায় এবং সেই রুমে প্রবেশ করে যেখানে বন্ধুরা তার মা আত্মহত্যা করেছিলেন। রুমের মধ্যে কিছুক্ষণ বসে সে তার মাকে মনে করে এবং গভীর দুঃখ অনুভব করে। তখনই সে বিছানার নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। নিচে চেক করতে গেলে হেলেন দেখতে পায় সেই মেয়েটিকে যাকে সে শাওয়ার রুমে দেখেছিল। এই দৃশ্যটি বন্ধুরা সেখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমরা দেখি হেলেন সেই রুমেই ঘুমিয়ে পড়েছিল। তার ফোন বেজে ওঠে এবং ফোনটি ডাক্তারের কাছ থেকে ছিল। ডাক্তার জানায় তার রিপোর্ট চলে এসেছে, তাকে হাসপাতালে আসতে হবে। হেলেন হাসপাতালে গেলে ডাক্তার তাকে জানায় যে তার মস্তিষ্কে একটি আনবোর্ন বেবির অংশ পাওয়া গেছে। আসলে তার মা যমজ সন্তান গর্ভে ধারণ করেছিলেন। যখন তার মা আত্মহত্যা করেন তখন একটি শিশু মারা যায়, কিন্তু হেলেন কোনোভাবে বেঁচে যায় এবং মৃত শিশুটির কিছু অংশ বন্ধুরা তার শরীরের মধ্যে থেকে যায়। ডাক্তার আরও জানায় এতদিন সেই অংশ নিষ্ক্রিয় ছিল, তবে সাম্প্রতিক দুর্ঘটনার ফলে সেটি সক্রিয় হয়ে উঠেছে এবং বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই হেলেন মাঝে মাঝে সংজ্ঞা হারিয়ে ফেলে। ডাক্তার তাকে জানায় দ্রুত অপারেশন করতে হবে এবং সেই অংশটি শরীর থেকে বের করে দিতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি হেলেন এবং মলিকে আবার দেখা যায়। এরপর আমরা হেলেন এবং মলিকে একসঙ্গে দেখতে পাই, যেখানে হেলেন মলিকে হাসপাতালে রিপোর্ট সম্পর্কে জানায়। হেলেনের কথা শুনে মলি তাকে দ্রুত সার্জারি করার পরামর্শ দেয় এবং আমরা হেলেনকে তার রুমে দেখতে পাই। সেখানে হেলেন খেয়াল করে যে তার কৃপি পেন্টিংটি নিজের জায়গায় নেই। বিষয়টি তার অদ্ভুত মনে হয়, তাই সে পেন্টিংটি আবার অন্য জায়গায় রেখে দেয়। ঠিক তখনই হেলেন মলির রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। শব্দের কারণ খুঁজতে হেলেন মলির রুমে যায়, কিন্তু মলিকে সেখানে পায় না। পরে সে নিজের রুমে ফিরে আসে এবং দেখে পেন্টিংটি আবার জায়গায় ফিরে এসছে। পেন্টিংটি দেখে হেলেন ভয় পেয়ে যায়। এরপর সেই পেন্টিংটি রোমানের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। হেলেন রোমানের বাড়ি যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এরপর সে রোমানকে খুঁজতে গিয়ে একটি রুমে একটি ল্যাপটপ দেখতে পায়, যেখানে একটি ভিডিও চলছিল। ভিডিওতে হেলেনকে তোয়ালে পরে এবং রোমানকে বিছানায় অজ্ঞান অবস্থায় দেখা যাচ্ছিল। হেলেন ভিডিওটি দেখে এবং পাশে থাকা ভাঙা আয়নাটি দেখে বুঝতে পারে এটি সেই দিন হয়েছিল যেদিন সে শাওয়ারের ঘটনার পর সংজ্ঞাহীন হয়ে পড়েছিল, যা সে
ভ্রম ভেবেছিল তা আসলে বাস্তব ছিল। হেলেন ল্যাপটপটি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে এবং একটি নির্জন জায়গায় সেটি ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই তার বমি হয় এবং তার মুখ থেকে চুল একগুচ্ছ বেরিয়ে আসে। এটি দেখে হেলেন আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছুই বুঝে উঠতে পারে না। বাড়ি ফিরে হেলেন শাওয়ার নিতে যায়। শাওয়ারের সময় সে খেয়াল করে তার হাত লাল হয়ে গেছে। সে হাতটি চেপে ধরতেই আবার কিছু ভিশন দেখতে পায়। ভিশনে সে রোমানকে বিছানায় বাঁধা অবস্থায় দেখতে পায় এবং দেওয়ালে আই এম কামিং লেখা ছিল। জ্ঞান ফিরে হেলেন নিজেকে লিপস্টিক লাগানো অবস্থায় পায়। সে আয়নার দিকে তাকিয়ে দেখে সেখানে আই এম কামিং লেখা আছে। এরপর সে তার রুমে গিয়ে দেখে পেন্টিংটি কিন্তু তার বিছানায় রাখা আছে। রাগে সে পেন্টিংটি ডাস্টবিনে ফেলে দেয়। পরে নিজেকে বিছানার সঙ্গে বেঁধে রাখে যাতে সে আর কোথাও চলে যেতে না পারে। রাতে হেলেন একটি স্বপ্ন দেখে যেখানে সে মলির বয়ফ্রেন্ডের সঙ্গে আছে। সকালে জেগে উঠে সে দেখে তার হাত বাঁধা নেই এবং তার হাতে রক্ত লেগে আছে। তখনই সে বিছানায় একটি ছুরি এবং হোটেলের রুম নম্বর 2 এর চাবি দেখতে পায়। তার রুমে পেন্টিংটি আবার ফিরে এসেছে। ঠিক তখনই মলি তার রুমের বাইরে আসে এবং তাকে শোতে আমন্ত্রণ জানায়। হেলেন বলে সে সময় মতো প্রস্তুত হয়ে আসবে। হেলেন শোতে যাওয়ার আগে ছুরিটি নিয়ে হোটেলে যায়। পথে মলির বয়ফ্রেন্ড এড তার সঙ্গে দেখা করে এবং তাকে আগের রাতের ঘটনা মনে করিয়ে দেয়। এড বলে আগের রাতে তারা একসঙ্গে হোটেলে গিয়েছিল এবং সেখানে অন্তরঙ্গ হয়েছিল। এডের কথা শুনে হেলেন রেগে যায় এবং ছুরি নিয়ে আমরা দেখতে পাই এরপর যে হেলেন এডকে ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর হেলেন সেই ভুতুড়ে ছায়ামূর্তি দেখতে পায়, যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং দিশাহারা হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে নিজেকে ভালোভাবে বিছানায় বেঁধে রাখে যাতে আবার কোথাও না যেতে পারে। কি প্যাথেটিক না বন্ধুরা? পরের দিন সকালে জেগে উঠে হেলেন দেখতে পায় যে সে বিছানাতেই বাঁধা ছিল। এর মানে সে গত রাতে কোথাও যায়নি। রুমের বাইরে গিয়ে সে দেখে মলি রাগ করে বসে আছে। হেলেন মলির কাছে গিয়ে জানতে চায় কেন সে রেগে আছে। তখন তার মলি স্কেচবুক দেখিয়ে জিজ্ঞাসা করে, হেলেন এতে এমন অদ্ভুত আঁকা কিভাবে করল? স্কেচবুকটিতে বেশ কয়েকটি অস্বাভাবিক ও ভয়ঙ্কর চিত্র ছিল। হেলেন মলিকে বলে সেই স্কেচগুলো আঁকেনি এবং সে নিজেও জানে না তার সঙ্গে কি হচ্ছে। ঠিক তখনই হেলেনের মৃত যমজ বোন তার শরীর দখল করে নেয় এবং মলির ওপর আক্রমণ করে। তবে কিছুক্ষণের মধ্যেই হেলেন নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং বুঝতে পারে সে মলির সঙ্গে খারাপ কিছু করেছে। তাই সে নিজেকে একটি রুমে বন্ধ করে দেয় এবং মলিকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে যাতে মলি বিপদে না পড়ে। তবে মলি হেলেন কথা না শুনে রুমে ঢুকে পড়ে। তখন হেলেন আবার পজেসড হয়ে মলির উপর আক্রমণ করে, কিন্তু কিছুক্ষণ পর হেলেন আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং মলিকে রক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তায় হঠাৎ একটি গাড়ি তার সামনে থামে। গাড়ি থেকে এড নামে এক ব্যক্তি বেরিয়ে আসে, যার হাতে একটি ছুরি ছিল। এড হেলেনকে ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং তার সঙ্গে চলার জন্য বলে, কারণ এড চায় আবার হেলেনের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে। হেলেন ভয় দৌড়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তবে এড তার পিছু নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় এবং হেলেনকে খুঁজে পায়। এরপর এড জোর করে হেলেনের সঙ্গে কিছু করতে চেষ্টা করে। ঠিক তখনই হেলেন আবার পজেসড হয়ে যায় এবং এডের উপর আক্রমণ করে। তার হাত থেকে ছুরি নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। পরে যখন হেলেন জ্ঞান ফিরে পায়, সে তার পাশে এডের মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে যায়। নিজের হাতে রক্ত দেখে বুঝতে পারে এই খুন তার হাতেই হয়েছে। অন্যদিকে মলি হেলেনের সাম্প্রতিক আচরণে হতাশ হয়ে পড়ে। তার বিশ্বাস হচ্ছিল না যে তার প্রিয় বন্ধু এমন কিছু করতে পারে। সবকিছুর সত্যতা জানার পর মলি হেলেনের রুমে যায় এবং সেখানে কিছু ছবি খুঁজে পায়। ছবি দেখে মলি বুঝতে পারে যা কিছু ঘটেছে তা হেলেন করেনি, বরং তার মৃত যমজ বোন করেছে, যে হেলেনের শরীর নিয়ন্ত্রণ করছিল। ঠিক তখনই মলির ফোনে হেলেনের কল আসে। হেলেন আতঙ্কিত হয়ে জানায় সে বুঝতে পেরেছে যা কিছু ঘটেছে তা তার মৃত বোনের কারণে। তার বোন তার শরীর নিয়ন্ত্রণ করে এবং এসব ভয়ঙ্কর কাজ করাচ্ছিল।
হেলেন বলে সে সব কিছু রীতি টানতে সেই হোটেলে যাচ্ছে, এখান থেকেই ঘটনাগুলো শুরু হয়েছিল, তাই সে সেই হোটেলেই যাচ্ছে। হেলেন বলে তার যমজ বোন তার শরীর পুরোপুরি দখল করতে চাইছে, তাই হেলেন সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দেবে, যাতে তার বোন আর কারো ক্ষতি করতে না পারে। এই কথা বলে হেলেন ফোন কেটে দেয় এবং হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। হেলেনের কথা শুনে মলি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাকে বাঁচাতে দ্রুত হোটেলের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা হেলেনকে সেই হোটেলের রুম নম্বর 2 দেখতে পাই, যেখানে সে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার মৃত যমজ বোন আবারও তার শরীর দখল করার চেষ্টা করে। এবার হেলেন তাকে প্রতিহত করার চেষ্টা করে। সে আয়নায় তার বোনকে দেখতে পায়, যেখানে তার বোন বলে যে তাদের মা এক সময় তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এখন হেলেনও তাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু সে সফল হবে না। এদিকে হোটেলের বাইরে মলি এসে পৌঁছায়। হেলেনকে বাঁচানোর জন্য সে রুমের ভেতরে ঢোকে এবং দেখে যে হেলেন ভীষণ আতঙ্কিত। হেলেন মলিকে সেখান থেকে চলে যেতে বলে এবং জানায় যে তার মৃত যমজ বোন ওই রুমেই আছে। কিন্তু মলি হেলেনকে ছেড়ে যেতে রাজি হয় না, তাকে সাহায্য করতে চায়। ঠিক তখনই হেলেন আবার পজিস্ট হয়ে যায় এবং এবার তার বোন পুরোপুরি তার শরীর দখল নিয়ে নেয়। এরপর সে নিজের শরীরের চামড়া ছিঁড়ে ফেলতে শুরু করে। মলি এই দৃশ্য দেখে ভীষণ ভয় পায়, কিন্তু সাহস করে সেখান থেকে দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়ে। হেলেন তার শরীর যখন তার বোনের নিয়ন্ত্রণে, তখনই সে মলির ওপর আক্রমণ করতে যায়। মলি তখন বাথরুমে একটি কাচের টুকরো খুঁজে পায় এবং তা দিয়ে হেলেনের গায়ে আঘাত করে। এতে হেলেন এবং তার যমজ বোন উভয়েরই মৃত্যু হয়। মলি তার বন্ধুকে মেরে ফেলার জন্য ভীষণ দুঃখিত হয়। বন্ধুরা, এই সিনেমার গল্পে দেখা যায় যে ব্যক্তি একসময় হেলেনের মায়ের ওপর অত্যাচার করেছিল সে সম্ভবত একটি শয়তান ছিল, তাই সে তার পরিচয় না জানিয়ে পালিয়ে গিয়েছিল। হেলেনের মা এই ঘটনা জানতেন, তাই তিনি নিজেকে এবং তার যমজ সন্তানদের মেরে ফেলতে চেয়েছিলেন। সেই সময় হেলেন কোনোভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু তার যমজ বোন মারা যায়। এরপর সেই শয়তান হেলেনের শরীর তার যমজ বোনের কিছু অংশ প্রবেশ করিয়ে দেয়। যখন হেলেন দুর্ঘটনায় মাথায় আঘাত পায়, তখন সেই মৃত অংশ তার ভিতরে জেগে ওঠে। মুভির শেষে হেলেন সেই একই হোটেলে মারা যায় যেখানে 23 বছর আগে তার মায়ের মৃত্যু হয়েছিল। এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর একদম পজিটিভ থাকবে। টাটা, আজকে তাহলে আসছি।